রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, সাবেক মেয়র লিটনের ভাতিজা সহ আটক ৩। সাদা পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫০০, আটক ৫। লুটের প্রভাবে ছুটির দিনেও পর্যটক নেই সাদা পাথরে। পাবনায় বন্যার পানিতে ডুবেছে ১৫০০ বিঘার সবজি ক্ষেত। এবং সাগরে জেলের জালে ২২ কেজির কোরাল ৩৫,০০০-এ বিক্রি। আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। রাজশাহী নগরীর ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে আজ শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক শফিউল আলম। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। তার ছেলে মুনতাসেবুল আলম ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে পরিচালনা করেন। তিনি রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আত্মীয়। এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল। এ সময় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত ১:৩০ থেকে অভিযান শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ ১ মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মুনতাসেবুল আলম অনিন্দ। তিনি রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। এছাড়া মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ ফয়সাল, তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, বিদেশি ৭টি ধারালো ডেগার, ৫টি উন্নত মানের ওয়াকি টকি সেট, একটি সামরিক মানের GPS, একটি টিজার গান, বিভিন্ন দেশি বিদেশি কার্ট্রিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, ৬টি কম্পিউটার সেট, নগদ ৭,৪৪৫ টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্ট্রিজ, যেগুলো বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হওয়ায় বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় ১৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ থানার মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গ্যাজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিত কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে লুটপাট আর তাণ্ডবের খবরে পর্যটক হারিয়েছে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর। শুক্রবার ছুটির দিনেও পর্যটক সমাগম ছিল একেবারে কম। সাধারণত শুক্রবার ও শনিবার ছুটির দিনে যেভাবে পর্যটকদের সমাগম ঘটে, সে তুলনায় পর্যটক একেবারে কম।
পর্যটকদের বসার চেয়ারগুলোও অনেকটা ফাঁকা। সাদা পাথর ঘাট সূত্রে জানা গেছে, সাধারণত ছুটির দিনে 107টি নৌকা গড়ে 12 থেকে 15টি ট্রিপ দিয়ে থাকে, কিন্তু এদিন পর্যটক কম আসায় কেউই গড়ে 5টির বেশি ট্রিপ দিতে পারেনি। সাদা পাথর পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, অন্যান্য ছুটির দিনের তুলনায় শুক্রবার 3 ভাগের 1 ভাগ পর্যটকের সমাগমও ঘটেনি। বিশেষ করে শুক্রবার ছুটির দিন হিসেবে পর্যটক সমাগম ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম। অবশ্য ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘ যানজট ও ভোগান্তির কারণে অনেক পর্যটক সিলেটে আসছে না বলেও জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। এর বাইরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেও অনেক পর্যটক এই মৌসুমে সিলেটে আসছেন না। অনেক পর্যটক জানে যে পাথর নাই সিলেটার, যে কয়েকদিন আগে যে সাংবাদিকরা যে ভিডিও ভাইরাল হয়েছে, যে অনেক পাথর নিচে পাথর অনেকগুলো মনে করেন স্পট থেকে না, বলতে স্পটের সাইডের থেকে পাথরগুলো নাই হয়েছে। এ কারণে আপনার ভিডিও পাইছে যে সাদা পাথর আর কোনো পাথর নাই, এ কারণে মনে হয় যে পর্যটক একবারে কম, কারণ এখানে আবেগ জড়িত থাকে, আগের আবেগটা নাই। তবে আমার কাছে মনে হচ্ছে আগের তুলনায় এখন একটু পর্যটকের সংখ্যাটা একটু কমই লাগতেছে। আগে আমার কাছে একটু ভালো লাগতো, সুন্দর লাগতো, আজকে একটু অন্যরকম লাগতেছে আর কি। ভিডিওতে যা দেখেছি সবাই তুলেছে, মনে হচ্ছে অন্যরকম, মানে সেরকম মনে হচ্ছে ওদিকে তো পুরোটাই খালি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। পাবনায় উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। সদর ও ঈশ্বরদীর চর ও নিচু জমি ডুবে গিয়ে হাজার বিঘা সবজি ও কলাক্ষেত তলিয়ে গেছে। সরবরাহ কমায় বাজারে সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে, আর উদ্বেগ বাড়ছে নদী পাড়ের মানুষের। পাবনা থেকে আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মার পানি বেড়েই চলেছে। এতে তলিয়ে গেছে 3 উপজেলার বিস্তীর্ণ জমির ফসল, নষ্ট হয়েছে 1,500 বিঘা জমির সবজি ও কলাক্ষেত। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী পদ্মার পানি গেল কয়েকদিনে প্রতিদিন 10 থেকে 15 সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। পানির উচ্চতা আর 1 মিটার বাড়লেই তা ছাড়াবে বিপদসীমা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাবনার সদর ও ঈশ্বরদী উপজেলার চর ও নিচু জমি ডুবে গেছে। এসব জমিতে মরিচ, কলা, কুমড়া সহ বিভিন্ন সবজি তলিয়ে গেছে। এতে 1 সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দর বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এতে দুশ্চিন্তা বাড়ছে নদী পাড়ের মানুষের। ঋণগ্রস্ত হয়ে পথে বসার আশঙ্কায় কৃষকরা। পানি তো প্রতিদিন তো প্রায় খাড়ার পর প্রায় 6-8 ইঞ্চি আধাত আর কি, অনেক পানি বাড়তে। আজকে তো মনে করেন এই ডিগ্রি স্তর আর 1 হাত পানি হলে সারা মাতাল পানি হয়ে যাবে, সারা মাঠ। কলার ভিতরে তো মনে করেন যে মাথা পানি। এগুলো অনেক, এখানে লক্ষ লক্ষ বিঘি সবজি এখানে আবাদ হয়, লক্ষ লক্ষ বিঘি। এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ওদিকে কুষ্টিয়া, তালবাড়ি, মসলিমপুর, রানাকুর এই মধ্যে সব লক্ষ লক্ষ বিঘি সবজি প্রায় সব নষ্টর দিকেই চলে আসে। তাতে চাষি অনেক টাকার ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, দ্রুতই পানি নেমে গেলে অনেক জমি বেঁচে যাবে। বন্যার প্রভাব যেন বাজারে না পড়ে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। পদ্মার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে পাবনা সদর, ঈশ্বরদী এবং সুজানগর উপজেলায় 326 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ শাকসবজির এলাকাও আক্রান্ত হয়েছে। এই পানি যদি সঠিক সময়ে নেমে না যায় তাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে, এবং সর্বদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষকের পাশে রয়েছি। কৃষকদের ক্ষতিগ্রস্ত যারা হবেন এরকম আমরা আশঙ্কা করছি, তাদের তালিকা আমরা করছি। তারা যদি আসলে এই ক্ষতির তালিকায় পড়ে যায় তাহলে আমরা বিভিন্নভাবে প্রণোদনা সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং এই ক্ষতির প্রভাব যেন বাজারে না পড়ে সেই ক্ষেত্রেও আমরা সর্বদা বাজার মনিটরিং সহ কৃষকের পাশে রয়েছে। ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনে তাদের প্রণোদনা বা সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি। মামদুহা রাইসা, জাগো নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় 22 কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। মাছটি আল আমিন মাঝি নামে এক জেলে বাজারে বিক্রি করতে এলে হইচই পড়ে যায়। পরে মাছটি বিক্রি হয় 35,000 টাকায়। শনিবার সকালে কুয়াকাটা মাছ বাজারের খান ফিশ নামে গদিতে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটির দাম হাঁকানো হয় 1,607 টাকা কেজি। স্থানীয় হাসিব ফিশের মালিক খলিল নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। মাছটির ওজন হয় 21,700 গ্রাম।
যার দাম হয় 34,880 টাকা। ব্যবসায়ীরা জানায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় আজ সকালে আল আমিন মাঝি ইলিশ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন। হঠাৎ মাছটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে জাল মেরে মাছটি ধরে নেন জেলেরা। পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসেন। নিলামে কিনছি 1600 টাকা কেজি। তাহলে আমি মাছটা আনিয়ে রাখছি দোকানে, এখন আমিও বিক্রি করবো খুচরো বাজারে 1650 থেকে 1700 টাকা হলে বিক্রি করবো। আজকের যে মাছটি মাছ বাজারে এসেছে, এই ধরনের মাছ কিন্তু আমরা ছোটবেলা অনেক দেখেছি এবং দাদা কিংবা নানাদের কাছে শুনেছি যে এরকম রহ রহ মাছ প্রতিনিয়ত তারা এই সাগরেই পেত, কিন্তু এখন কিন্তু এইসব মাছ পাওয়া যায় না। এরকম মাছ আসলে আর আমার চোখে পড়ে না এব পর্যন্ত, আর এরকম মাছ আমি কোনো সময় দেখিও নাই। 21 কেজি ওজনের কোরাল আমার জীবনে আমি এই প্রথম। মূলত এই সাগরের এই মাছটাই সবচেয়ে ভালো সুস্বাদু, পুকুরের মাছটা অতটা স্বাদ হয় না। টুরিস্টের জন্য জানি এত বড় মাছ দেখলে তারা খুশি, সেইখানে বাইরে দিনে আমরা এইগুলো কিনে রাখি, কুয়াকাটা বাজারে কিনে রাখা হয়। পরবর্তীতে যদি টুরিস্ট আসে তারা এগুলো নিতে পারে। মূলত একজন মাঝি ও ইলিশ মাছ ধরতে গেছে সাগরে, ভাসমান অবস্থায় এই কোরালটা পাওয়া যায়। পাওয়ার পরে আর মাছ আনন্দের সহিত নিয়ে আসছে, মাছ আর ইলিশ মাছ ধরার কোনো চেষ্টা করে নেয়, কুয়াকাটা নিয়ে আসছে ফানফিশে। ওটা বিক্রি করছি পার কেজি 1500 টাকা, 22 কেজি মাছটার ওজন হয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, সাবেক মেয়র লিটনের ভাতিজা সহ আটক 3। সাদা পাথর লুটের ঘটনায় মামলা, আসামি 1500, আটক 5। লুটের প্রভাবে ছুটির দিনেও পর্যটক নেই সাদা পাথরে। পাবনায় বন্যার পানিতে ডুবেছে 1500 বিঘার সবজি ক্ষেত। এবং সাগরে জেলের জালে 22 কেজির কোরাল 35,000-এ বিক্রি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।